গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর আজকে হলো, জানো তোমরা সবাই, বিশেষ একটা দিন। আজকে হলো জন্মাষ্টমী। আর আজকে সকালবেলায় তো গেছিলাম ফুল আনতে। দেখো অনেকগুলো ফুল নিয়ে এসেছি। আর ফুল আনাটা তোমাদের সাথে শেয়ার করিনি, এত বর্ষা হচ্ছে কি বলবো, কোনো কিছুই মানে ঠিকঠাক করে তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি না। তো দেখো এক ডালা ফুল নিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়ির পাশে এক জায়গায় না মানে ফুল চাষ করে, জবা ফুলের, সেখান থেকেই নিয়ে এসেছি। অনেকটাই ফুল নিয়ে এসেছি। তো সেইগুলো নিয়ে এসেছি কেন, এক জায়গায় যাবো, কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো অনেকগুলো ফুল নিয়ে এসেছি, এইগুলোই কিন্তু আমি মালা গেঁথে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই পাশের সাজিতে কিন্তু রজনীগন্ধা ফুল আছে, রজনীগন্ধারও মালা গাঁথবো। এটা হলো আমার বাড়ির গাছের মানে কি বলবো, এক স্টিক ফুল ছিল, সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর আগেই বললাম আমি এক জায়গায় বেরোবো। আর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর আগেই বললাম আজকে জন্মাষ্টমী, আর এত বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে কি বলবো, নাজেহাল অবস্থা আমার। তো মানে কি বলবো, মানে কি অবস্থা হলো তোমরাই দেখো। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখো মা ফল কিনছে। যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি এত সময় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে ফল কিনে নিয়েছি। আর রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ কেমন চারিদিকে ভিজে ভিজে একটা স্যাঁতসেঁতে ভাব। আর কন্টিনিউ ধরেই তো বৃষ্টি হচ্ছে, চারিদিকটা যেন প্যাচ প্যাচ করছে। আর যত নোংরা আবর্জনা, আর কি বলবো, তার মধ্যে দিয়েই চলতে হবে, সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আর এইখানে দেখো যে মিষ্টি নিতেও চলে এসেছি। আর এই দিকে দেখো আমরা চলে এসেছি, আগেই বললাম চারিদিকে এত জল কাদার মধ্যে, কি বলবো, চারিদিকে দেখো কতটা প্যাচ প্যাচ করছে। আর এত অস্বস্তি হচ্ছিলো তোমাদের কি বলবো। আর হাঁটা যাচ্ছিলো না, জানো, আমি তো পড়েই যাচ্ছিলাম। তারপরে যাই হোক করে আর পড়িনি। আর মানে কি বলতো, চপ্পলগুলো না মাটির মধ্যে বসে যাচ্ছে এরকম। যাই হোক করে মানে শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। তো দেখো সেই দেখি এখানে কিন্তু একটা মানে ভোগের আয়োজন হচ্ছে। আর এত সময় তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ আমরা এসেছি জন্মাষ্টমীর পুজো দিতে। আর এটা হলো আমার দিদার গুরুদেবের বাড়ি। এইখানেই আমরা আসি, একটু ঘরোয়া অনুষ্ঠান হয়, সেইভাবে এখন অনুষ্ঠান হয় না। উনি হলে এখন আর বেঁচে নেই, তার জন্য আমরা কিন্তু সেইভাবে অনুষ্ঠান হয়, বাট আমরা এখানেই আসি। তো দেখো ঠাকুরটাকে দেখতেই পাচ্ছ। আর এই ঠাকুরটা কিন্তু অনেক পুরনো, আর এই ঠাকুরের কিন্তু অনেক মহিমা আছে। সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে দেখো কৃষ্ণ ঠাকুরকে কিন্তু একটা রজনীগন্ধার ছোটো মালা এনেছিলাম, সেটাও কিন্তু পরিয়ে দিচ্ছে। আর জবা ফুলের মালাটাও কিন্তু আমরা নিয়ে এসেছি। আর এদিকে দেখো কি কি ভোগ হয়েছিল, এখানে ফল প্রসাদ আছে, সমস্ত কিছু কিন্তু এইখানে সাজিয়ে নিয়েছি। এখানে আছে মিষ্টি, আর এখানে তালের বড়ার লুচি, আরও তো এদিকে হচ্ছে। তো ঠাকুরটাকে মুখটা দেখো কতটা সুন্দর। আর এদিকে দেখো কৃষ্ণ ঠাকুরটার মুখটা দেখলে তোমাদের মন ভরে যাবে। আর এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখছো, এটা কিন্তু কেনা না। এই ঠাকুরটা মানে আমি যে বললাম আমাদের যে বাবুজি ছিল, উনি কিন্তু নদী থেকে স্বপ্নে দেখে পেয়েছিলেন। আর এই ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ পাথরের, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আজ কত বছর ধরে আমি তো দেখছি একই রকমভাবেই রয়ে গেছে, আর খুবই সুন্দর। আর এর অনেক কিছুই আছে, সেসব না হয় অন্য কোনো ভিডিওতে বলবো, আজকে আর এগুলো শেয়ার করছি না। আর এদিকে দেখো লুচি ভাজছে আমার মামিরা। আর এদিকে প্রসাদের জন্য এদিকে দেখো রান্নাবান্না মানে ভোগের রান্না হচ্ছে। তো এইদিকে দেখো আমরা কিন্তু এদিকে পুজো শুরু হয়েছে একটু একটু, এখনও কিন্তু সম্পূর্ণ পুজো হয়নি। আর দাদু কিছু বলছিল, সেইগুলোই কিন্তু আমরা একটু শুনছিলাম, মানে উনি ভাগবত পাঠ করছিলেন, সেটাই কিন্তু শুনছিলাম। আর এইদিকে দেখো ওই যে একটা দিদা আছে, ওইটা হলো আমার দিদার বান্ধবী, বাট আমার দিদা এখন আর বেঁচে নেই। তো খুব মিস করি এখানে গেলে দিদাকে। আর এই সবাইকে দেখছি, এটা একটা মামি। আর ঠাকুরটাকে দেখো কতটা সুন্দর আজকে লাগছে, মনে হচ্ছে যেন কতটা হাসি খুশি একটা একটা কী বলবো, একটা অন্য রকম ফিলিংস আসছিলো। তো আমরা এখানে বসে পুজো দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এইখানে কিন্তু পুজো শেষ করে আমরা আসছিলাম বাড়িতে, তখনই দেখি এই মন্দিরে হচ্ছে, এইখানে কিন্তু হচ্ছে ঝুলনের মেলা। তা দেখো বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এইখানে মন্দিরে তখন আমরা যখন এলাম তখন কিন্তু হচ্ছিল আরতি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আরতিটা শেয়ার করব, কিন্তু যখনই আমি গেলাম না তখনই না আরতিটা শেষ হয়ে গেল। দেখো সবাই যাচ্ছে মাকে দর্শন করার জন্য, কেননা সবসময় কিন্তু এই মন্দিরের দরজা খোলা থাকে না। এখন আরতির পর, আরতির সময় দরজা খোলা ছিল।
আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঠাকুরের মানে গর্ভগৃহ যেটা বলে কতটা দারুণ। আর দেখো উপরে কিন্তু রাধাকৃষ্ণ, নিচে হলো মা, আর দুপাশে কে এটা আমি বুঝতে পারছি না। তো দেখো এই যে পূজারি ছিল উনি কিন্তু এই জাস্ট এক্ষুনি কিন্তু এই আরতি শেষ করলেন। তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা, আর এই যে ঠাকুরের মন্দিরটা দেখছো না, এটা কিন্তু অনেক দিনের পুরনো। আর এই মন্দিরটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে, এখনও সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়নি। আর এই যে ঠাকুরের গায়ে দেখো কত গহনা, আমি তো মানে কি বলবো, দেখে আশ্চর্য হয়ে গেছে, এতটা সুন্দর আর এত সুন্দর লাগছিল ঠাকুরটাকে। আর এই যে যত গয়না দেখছো এগুলো কিন্তু সবই কিন্তু সোনার। আর এখান থেকে অনেক বছর আগে একজন মানে এই গয়না চুরি হয়েছিল, সে কিন্তু আজ বেঁচে নেই। আর গহনা তো সে নিতে পারেনি, আর উনিও কিন্তু তৎক্ষণাৎ কিন্তু মারা যায়। আর গহনাগুলো কিন্তু মানে দিয়েই মারা গেছে, এরকম একটা ব্যাপার। তো একটা গল্প আছে। তো আর এইদিকে দেখো মন্দিরের চারিদিকটা একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তো আমি নিজেও এই মন্দিরটা অতটা ভালো করে এখনও কখনো ঘোরা হয়নি, তো আজকে একটু ঘুরছিলাম, সেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। আর এই যে সম্পূর্ণ মন্দিরটা দেখছো না, এখন যেহেতু মেলা হচ্ছে তার জন্য কিন্তু সামনে প্যান্ডেল করা ছিল, না হলে একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আর এর পাশে কিন্তু একদম পুরো ঘাট, একটা নদীও আছে। তো ওই পাশে হলো শিব মন্দিরও আছে, তো সেটা আমি আর যাইনি ওইদিকে। তো দেখো এই যে মেলা হচ্ছে, মেলায় কত রকম জিনিস উঠেছে, তা ভাবলাম যে একটু ভেতরটাও একটু ঘুরে দেখা যাক। তা আমরা যেহেতু আসছিলাম একই পথে, তো তার জন্য কিন্তু চলে এসেছি। আর এইখানে দেখো সমস্ত জিনিসপত্রগুলো আছে, তবে আমার মনে হচ্ছিলো একটু দাম বেশি। আর আগে রথের সময় গেছিলাম, আমি তো কিছু কিনতেই পারি না, এত দাম বলছিল। তো আজকে দেখলাম দামটা অনেকটাই কম, কিন্তু কেনার সেইভাবে কোনো মানসিকতা বা পরিবেশ ছিল না, বা সেরকম ইচ্ছা ছিল না বলে কিন্তু কিছুই নেওয়া হয়নি। আর এদিকে দেখো ঝুলনের ঠাকুরগুলো দেখো কতটা সুন্দর। তো বাড়িতে হলে এরপর কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই দেখো পাশের বাড়ি এক জায়গায় জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে গেছে। আর আজকে যেহেতু অষ্টমী তার জন্য কিন্তু আজকে আমরা ভাত খাই না। তো আজকে যেহেতু অষ্টমীর পুজো দিতে গেছিলাম তার জন্য ভাত খাবো না, এই প্রসাদটাই কিন্তু আজকে রাত্রের বলতে পারো ডিনার। সারাদিন কিছু সেভাবে খাওয়াইনি, ওইখানে পুজোর ওইখান থেকে খেয়েছি। আর আমাকে দেখেই বুঝতে পারছি আমি কতটা ক্লান্ত। আর এত চারিদিকে মানে কি বলবো, এতটা জার্নি এতটা ঘুরে আমার কিন্তু সত্যি খুব টায়ার্ড লাগছিল। আমি বললাম রাত্রে কিছু খাবো না, মা বলছে না অল্প কিছু খেয়ে নে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটির কোনো পার্ট তোমাদের একটুও ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।